একটি অত্যন্ত ঐতিহ্যবাহী গ্রাম পাঁচকাইন। এই গ্রামে যে দুটি অত্যন্ত ঐতিহ্যবাহী বিহার আছে, তন্মধ্যে অন্যতম পাঁচকাইন শান্তিকুঞ্জ বিহার। এই বিহারে প্রতি বছরই ন্যায় আয়োজিত বৌদ্ধদের প্রধানতম ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চিবর দান। আজকের এই দানোত্তম শুভ কঠিন চিবর দানের যিনি সভাপ্রধান, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ প্রাচীনতম থেরবাদ বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মান্যবর সহসভাপতি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সিনিয়র সহসভাপতি, পাহাড়ি এবং সমতলীয় বৌদ্ধদের পবিত্র তীর্থভূমি, ঐতিহাসিক মহামণি মন্দিরের নবরূপকার এবং অধ্যক্ষ, ধর্ম সেনাপতি উপাধিতে ভূষিত রাজগুরু পরম শ্রদ্ধেয় গুরুভান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানের সংঘ প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পাঁচকাইন অমরানন্দ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর পরম শ্রদ্ধেয় তিস্সানন্দ মহাতীর মহোদয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় সুখানন্দ তের মহোদয়, রাহুলানন্দ তের মহোদয় এবং অত্র বিহারের বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় ডক্টর প্রিয়দর্শী মহাতীর মহোদয় সহ অনুত্তর পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ। আমি সর্বপ্রথম পরম পূজ্যস্পাদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন এই গ্রামের জন্মজাত কৃতি সন্তান, যার পরিচিতি সমগ্র বাংলাদেশ ব্যাপী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যিনি সুদীর্ঘ সময় সভাপতির দায়িত্ব পালন করেছেন, প্রয়াত 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতীর মহোদয়ের একজন একান্ত প্রিয়ভাজন হিসেবে আমাদের সকলের সুবিদিত বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলু চৌধুরী মহোদয় এবং দূর দূরান্ত থেকে আপনারা যারা সদ্ধর্মপ্রাণ দায়ক এবং উপাসক উপাসিকা এসেছেন, আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনায় আমার জন্মান্তরের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি দান করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা মণ্ডলী, আমি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে কিছু ধর্ম আলোচনা করে আমার ধর্মদেশনা শেষ করব। বিশেষ করে আজকের অনুষ্ঠানের যিনি সম্মানিত উদ্বোধক বিশিষ্ট ব্যবসায়ী বাবু দিলু চৌধুরী মহোদয়, ইনার উদ্বোধনী ভাষণে অত্যন্ত স্বল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি আলোকপাত করেছেন। তিনি বলেছেন, মানুষের জীবনে অর্থ কিছু নয়, মানুষের জীবনে অর্থ মুখ্য নয়। তিনি নাম যশ খ্যাতির আশা করেন না, কেবলমাত্র বুদ্ধের পথে চলবার তিনি চেষ্টা করেন। অত্যন্ত চমৎকার একটি কথা
অত্যন্ত সহজভাবে তিনি বলেছেন। এটি তো বুদ্ধের পথ। আমরা সমাজে দেখি, বর্তমান সময়ে কেউ যদি খানিকটা সমাজের জন্য কাজ করেন কিংবা 2-4 পয়সা দান করেন, তাহলে নাম যশ খ্যাতির জন্য লালায়িত হয়ে যায়। এটি তো বুদ্ধের আদর্শ নয়। উপাসক উপাসিকা মণ্ডলী, আমরা বুদ্ধের পথে কেউ চলতে চাই না, কিংবা বুদ্ধের পথ আমরা অনেকে চিনিই না। আমি একটি কথা প্রায় জায়গায় বলি যে বুদ্ধের দর্শন বা বুদ্ধের ধর্ম হচ্ছে দুঃখ মুক্তির ধর্ম। ইহজীবন, পরজীবন, পার্থিব জীবন, পরমত্ত জীবন, এই জীবনগুলিকে যদি আমরা সকলেই সুখী সমৃদ্ধশালী করতে চাই, তাহলে বুদ্ধের পথের কোনো বিকল্প নেই। পৃথিবীতে এমন কোনো প্রাণী, পৃথিবীতে এমন কোনো মানুষ আছেন কি যিনি সুখ প্রত্যাশা করেন না, যিনি সুখ চায় না? সুখ চায় না এমন কোনো মানুষ নেই। দুঃখ আকাঙ্ক্ষা করেন, দুঃখ প্রত্যাশা করেন এমন কোনো মানুষ নেই। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধ তো এই দুঃখ জয় করবার জন্য বের হয়ে পড়েছিলেন। না হয় কি প্রয়োজন ছিল সিদ্ধার্থ গৌতমের সংসার ত্যাগ করবার? তার কি কোনো অভাব অনটন ছিল? তার কি কোনো দৈন্যতা ছিল? সংসার জীবনে তার কি কোনো দুঃখ ছিল? তিনি রাজার সন্তান ছিলেন, আপনারা সকলেই জানেন। চারপাশে সুন্দরী মহিষী নারী দ্বারা পরিব্রাত ছিলেন। রাজসিংহাসনের সুখ ছিল। একজন রাজার সন্তান হিসাবে, রাজপুত্র হিসাবে তার জীবনে কোনো অভাব অনটন ছিল না। কিন্তু সমস্ত কিছু তিনি কেন পরিত্যাগ করলেন? একমাত্র দুঃখকে জয় করবার জন্য। অনেকেই বলার চেষ্টা করেন বৌদ্ধ ধর্ম দুঃখবাদী ধর্ম। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি বলি বৌদ্ধ ধর্ম দুঃখবাদী ধর্ম নয়, বরঞ্চ বৌদ্ধ ধর্ম হচ্ছে দুঃখ উপশমের ধর্ম। কেবলমাত্র দুঃখগুলো তিনি আমাদের দেখিয়ে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন। কেননা আমরা দুঃখকে দুঃখ হিসেবে জানি না, আমরা দুঃখকে সুখ মনে করি, সুখকে দুঃখ মনে করি, সারকে অসার মনে করি, অসারকে সার মনে করি। বুদ্ধ এই বিষয়বস্তুগুলি অত্যন্ত পরিষ্কারভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধের মুখ্যত উদ্দেশ্য ছিল কিভাবে দুঃখ থেকে নিস্তার পাওয়া যায়, কিভাবে দুঃখ থেকে ত্রাণ পাওয়া যায়। দুঃখ নিয়ে হতাশা এবং জীবন জগতের বিষয়বস্তু নিয়ে, এমনকি ইহজীবন পরজীবন, এমনকি আমরা কোত্থেকে আসলাম, কোথায় যাব, এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামানোর চেষ্টা বা নিষেধ করেছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, যেখানে অন্য সব ধর্ম দর্শনগুলি বলছে, অথবা তাদের শুধু মাথা ব্যথার কারণ যে আমাদের কে সৃষ্টি করেছেন, আমাদের নিয়ন্ত্রক কে, আমাদেরকে মৃত্যুর পর কে স্বর্গের টিকিট দিবেন, নরকের টিকিট দিবেন, এসব বিষয়গুলো নিয়ে ব্যস্ত। সেখানে বৌদ্ধ ধর্ম একটি ধর্ম, সেখানে বৌদ্ধ ধর্মের প্রচারক, একজন ধর্ম প্রচারক গৌতম বুদ্ধ, তিনি বলেছেন যে এই বিষয়গুলি নিয়ে অত চিন্তা ভাবনা করে বৃথা সময় নষ্ট করবার কোনো প্রয়োজন নেই। আপনারা ভিক্ষু মালঙ্ক পুত্রের কথা জানেন। ভিক্ষু মালঙ্ক পুত্র, তিনি বুদ্ধের আদর্শের প্রতি প্রাণিত হয়ে সংসার ত্যাগ করেছিলেন, ভিক্ষু জীবন অবলম্বন করেছিলেন, সন্ন্যাস জীবনকে গ্রহণ করেছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, নিয়মিতই চলছিল তার ভিক্ষু জীবন। ভিক্ষু জীবন চলাকালীন সময়ে একদিন তিনি বিহার প্রাঙ্গণে একটি বৃক্ষের নিচে ধ্যানে বসে আছেন। ধ্যান করতে করতে নীরবে নিবৃত্তে বসতে বসতে তার চিত্ত জগতের মধ্যে 10টি প্রশ্ন উৎপন্ন হলো। সেই 10টি প্রশ্ন হচ্ছে, কে আমাকে
সৃষ্টি করেছেন, কেন আমাকে সৃষ্টি করেছেন, আমি কোত্থেকে আসলাম, আমার ভবিষ্যৎ কি, মৃত্যুর পরে আমার গন্তব্য কি, জগতে কি আত্মা বলতে কিছু আছে, নাকি জগতের সবই অনাত্মা, অনিত্য, এরকম কিছু দার্শনিক প্রশ্ন তার চিত্ত জগতের মধ্যে বারংবার রেখাপাত করছিল। সম্মানিত উপাসক উপাসিকা মণ্ডলী, তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন, নিজের চেতনা জগৎকে বারবার প্রশ্ন করছিলেন। তিনি কোনোভাবেই হিসাব মিলাতে পারছেন না, কোনোভাবেই সেই আত্মপ্রশ্নের উত্তর তিনি খুঁজে পাচ্ছিলেন না। অত্যন্ত বিরক্ত হয়ে বুদ্ধের কাছে গেলেন। বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে যথাযথ অভিবাদন জানিয়ে একান্তে বসে বুদ্ধের কাছে সেই তার মনের প্রশ্নগুলি করতে লাগলেন এবং প্রশ্নের আগে একটি সত্য জুড়িয়ে দিলেন যে, হে বান্তে ভগবান, আমি আপনার কাছে কিছু দার্শনিক প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নগুলির যথাযথ উত্তর যদি আপনি দিতে পারেন তবে আমি আপনার বুদ্ধ শাসনে থাকব, না হয় আমি আপনার বুদ্ধ শাসন হ্যালো 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 না হয় আমি আপনার আপনার বুদ্ধ শাসন পরিত্যাগ করব, আমি ভিক্ষু জীবন পরিত্যাগ করব। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষু মালঙ্ক পুত্র, আমি যখন তোমাকে প্রবর্জিত করছিলাম তখন কি আমি তোমার কাছে কোনো বিষয় নিয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমার এই প্রশ্নের উত্তর দিব, যদি দিতে না পারি তাহলে তুমি ভিক্ষু জীবন পরিত্যাগ করবে, কিংবা দিতে পারলে তুমি ভিক্ষু জীবনে থাকবে? তখন মালঙ্ক পুত্র বলছেন যে, বান্তে ভগবান, না, আপনি আমাকে কোনো প্রতিশ্রুতি দেননি, আপনি আমাকে কোনো প্রকার কথা দেননি। তখন বুদ্ধ বলছেন যে, হে মালঙ্ক পুত্র, তবে শোনো, আমি তোমার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তখন বুদ্ধ বলছেন, হে ভিক্ষু মালঙ্ক পুত্র, মনে করো একজন ব্যক্তি সে তীরবিদ্ধ হয়েছে। তীরবিদ্ধ হওয়ার পর সে যন্ত্রণায় ছটফট করছেন, মৃত্যু যন্ত্রণায় সে কাঁদছেন। সেই মুহূর্তে যদি কেউ গিয়ে সেই তীরবিদ্ধ লোককে সহযোগিতা করতে চায়, সেই তীরটি যদি নিয়ে ফেলতে চায়, নিয়ে সেখানে ওষুধ লাগিয়ে তাকে সুস্থ করবার চেষ্টা করেন, সেই মুহূর্তে যদি সেই তীরবিদ্ধ লোক যদি যিনি সাহায্য করতে গেছেন সেই সাহায্যকারী লোককে যদি শর্ত জুড়ে দেন যে ততক্ষণ পর্যন্ত আমার শরীর থেকে এই তীর উত্তোলন করতে পারবে না, এই তীর তুলে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি জানতে পারি আমাকে এই তীর কে নিক্ষেপ করেছে, কে বিদ্ধ করেছে, এবং যিনি বিদ্ধ করেছেন তিনি কি ব্রাহ্মণ, তিনি কি ক্ষত্রিয়, তিনি কি শূদ্র, নাকি তিনি বৈশ্য, এবং এই তীর কি দিয়ে নির্মিত হয়েছে, সেটি কি কাঠ দিয়ে, সেটি কি লোহা দিয়ে, নাকি সেটি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে? তখন বুদ্ধ বলছেন, এই প্রশ্নগুলি যখন ভিক্ষু মালঙ্ক পুত্রকে করলেন, ভিক্ষু মালঙ্ক পুত্র উত্তর দিলেন যে, বান্তে ভগবান, একজন তীরবিদ্ধ লোক মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যন্ত্রণার কাতর হয়ে সে যদি এই প্রশ্নগুলি করেন তাহলে নিশ্চিতভাবে সে একজন বোকা লোক, সে একজন মূর্খ ব্যক্তি, সে তার জীবন সম্পর্কে অনভিজ্ঞ এবং অজ্ঞ। তখন বুদ্ধ সেই ভিক্ষু মালঙ্ক পুত্রকে বলছেন যে, মালঙ্ক পুত্র, ঠিক তদ্রূপভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যারা সত্যগণ আছি, মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণী, আমরা জাতিপি দুঃখা, যারাপি দুঃখা, ব্যাধিপি দুঃখা, আপ্যেহি সম্পায়োগেপি দুঃখা, প্যেহি বিপ্রায়োগেপি দুঃখা,
ইয়াম্পি সানালাবাতি তাম্পি দুঃখা সাংকিথে না পাঞ্চ উপাদান স্কন্ধ দুঃখা। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, মৃত্যু দুঃখ, সংক্ষেপে বলতে গেলে পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ, অর্থাৎ এই শরীর ধারণ করাই দুঃখ। এই দুঃখগুলিতে আমরা প্রতিটি মুহূর্তে নিমজ্জিত। সেই নিমজ্জিত মানুষগণ যদি তারা সেই দুঃখ থেকে কিভাবে নিস্তার পাবেন, সেই দুঃখ থেকে কিভাবে মুক্ত হবেন, সেই দুঃখময় জীবনকে কিভাবে সুখী সমৃদ্ধশালী করবেন, সেই চিন্তা না করে যদি তারা কোত্থেকে এসেছে, কোথায় যাবে, কে তাদের সৃষ্টি করেছে, এই জীবন নিত্য না নিত্য, এই চিন্তা ভাবনায় মত্ত থাকেন, তাহলে নিশ্চিতভাবে সে বোকা লোক, সে মূর্খ। উপাসক উপাসিকা মণ্ডলী, ভিক্ষু মালঙ্ক পুত্র বুঝতে পারলেন বুদ্ধের কথা। তখন বুদ্ধের কথায় সে প্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আবারও তার যথাযথ দেন জীবনে চলে গেলেন। এই কথাটি বলার কারণ হচ্ছে, যেখানে অন্য সব ধর্ম মানুষের পরবর্তী জীবন, মানুষের স্বর্গ নরক কিংবা মানুষের আত্মা অনাত্মা নিয়ে মগ্ন, সেখানে বৌদ্ধ ধর্ম একটি ধর্ম, সেখানে বৌদ্ধ ধর্মের প্রচারক একজন ধর্ম প্রচারক, যিনি এই বিষয়গুলো নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আমাদের এই বর্তমান জীবন এবং আমাদের লোকোত্তর জীবন কিভাবে আমরা নিজেদের মতো করে গড়ে তুলব সেই উপদেশ দিয়েছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, সেজন্য আমি সর্বপ্রথম বলেছি, বৌদ্ধ ধর্ম দুঃখবাদী ধর্ম নয়। বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রকৃত অর্থে দুঃখ উপশমের ধর্ম। আমরা যদি বুদ্ধের পথ ধরে হাঁটি, আমাদের দুলুদ চৌধুরী মহোদয় অত্যন্ত চমৎকারভাবে সহজ করে কথাটি তিনি বলেছেন। তিনি বলেছেন, আমার বেশি কিছু চাই না, আমি শুধু বুদ্ধের উপদেশগুলো মেনে চলার চেষ্টা করি। আমি ভিক্ষু সংঘের সামনে শুধুমাত্র মন্ত্র যদি আওড়াই, সেটি ধর্ম নয়। উপাসক উপাসিকা মণ্ডলী, আপনারা এখানে এসেছেন, একটু পরেই আপনারা ভিক্ষু সংঘের কাছে পঞ্চশীল গ্রহণ করবেন। সেই পঞ্চশীল আপনারা শুধু গ্রহণ করবেন। ভন্তের মুখে মুখে আপনারা যদি বলেন, পানাতি পাতা ওয়েরামানি শিক্ষা পাতাং সমাধি, আমি প্রাণী হত্যা করব না, এই শিক্ষাপদ গ্রহণ করছি, অথচ আপনি এখান থেকে গিয়ে প্রাণী হত্যা করলেন, তাহলে ভন্তের মুখে মুখে সেটি বলার কোনো অর্থ হয় না, সেটি বলার কোনো মানে হয় না। সেটি শুধুমাত্র মন্ত্রে রূপান্তরিত হয়েছে, সেটি কেবল মন্ত্র হিসেবে নিয়েছেন। এবং আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মন্ত্র হিসেবেই আমরা প্রকৃত অর্থে এই বিষয়গুলো বান্তেদের কাছ থেকে গ্রহণ করি, শিলগুলো আমরা বান্তেদের কাছ থেকে গ্রহণ করি, অথচ এগুলো মন্ত্র নয়। পঞ্চশীল, মঙ্গলসূত্র, করণীয় সূত্র, এগুলো কোনোটাই মন্ত্র নয়, এগুলো মুখে আওড়ানোর বিষয় নয়, আমাদের প্রত্যহিক জীবনে প্র্যাকটিস করার বিষয়। আপনি যদি পঞ্চশীল গ্রহণ করেন, সেই পঞ্চশীল যদি না মানেন, তাহলে সেটি গ্রহণ করার কোনো মানে হয় না। উপাসক উপাসিকা মণ্ডলী, সেজন্য যেটি বলছি, আমরা যদি বুদ্ধের পথে হাঁটি, তাহলে আমাদের দুঃখ থেকে নিবৃত্ত হতে, দুঃখ থেকে মুক্ত হতে আমাদের বেশি কষ্ট হবে না, এবং আমাদের পার্থিব জীবন, আমাদের পরমত্ব জীবন, আমাদের ইহজীবন, আমাদের পরজীবন দুঃখময় হবার কোনো কারণ নেই। এখন প্রশ্ন হতে পারে, আমরা কিভাবে এই দুঃখ থেকে নিস্তার পেতে পারি? উপাসক উপাসিকা মণ্ডলী, এই দুঃখ থেকে যদি আমরা নিস্তার পেতে যাই, তাহলে ইহজীবন, পরজীবন, পার্থিব জীবন, পরমত্ব জীবনের জন্য একটি মাত্রই পথ। আমরা যদি দুঃখ না পেতে চাই, সেই একটি পথ হচ্ছে কি? আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গ ব্যতীত প্রকৃত অর্থে আমরা কোনো জীবনেই সুখী হতে পারবো না। এটি আপনি সাংসারিক জীবন বলুন, এটি আমাদের ভিক্ষু জীবন বলুন, প্রত্যেক জীবনেই একই অবস্থা। এই যে আপনাদের জন্য পঞ্চশীল আছে, এগুলি সব আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে। আমাদের ভিক্ষুদের জন্য পাতিমুখ্যশীল আছে, সেখানে 227 শিলের কথা বলা হচ্ছে। এই 227 শিল সব আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে। আর্যাষ্টাঙ্গিক মার্গকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেই
ভিক্ষুদের জন্য 287 কিংবা বিনয়ের যে 21,000 বিনয় আছে, 21,000 বিনয়, অথবা 21,000 যে সূত্র, অথবা 42,000 যে অভিধর্মের কথা বলা হচ্ছে, এগুলো সব আর্যাষ্টাঙ্গিক মার্গকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করেছেন মাত্র। আপনারা যদি পঞ্চশীলের দিকে একটু দেখেন, এই মাইকওয়ালা শুনছেন, একটু বড় করেন। আপনারা যদি পঞ্চশীলের কথা চিন্তা করেন, পঞ্চশীল কোত্থেকে এসছে? বুদ্ধ কি কোথাও পঞ্চশীল দিয়েছেন? আপনাদের চেতনা জগতে কি কখনো প্রশ্ন এসেছে যে পঞ্চশীল বুদ্ধ কোথায় প্রবর্তন করেছিলেন? উপাসক উপাসিকা মণ্ডলী, আমি 100% নিশ্চিত করে বলতে পারবো বুদ্ধ কোথাও পঞ্চশীল দেন নাই। এই যে আপনারা নিচে বসে আছেন, আমরা ভিক্ষু সংঘের উপরে বসে আছি, একটু পর আপনারা পঞ্চশীল আমাদের কাছে যাচনা করবেন, প্রার্থনা করবেন, আমাদের বড় বান্ধে পঞ্চশীল দিবেন। এইভাবে এই সিস্টেমে বুদ্ধ কোথাও পঞ্চশীল দিয়েছেন সেই নজির নেই। আপনারা যদি ত্রিপিটক পড়েন, এখন তো ত্রিপিটক, সমগ্র ত্রিপিটক বাংলায় অনুবাদিত হয়েছে, সেখানে বুদ্ধের জীবনের সমগ্র ঘটনাবলীগুলো যদি আপনারা পড়েন, কোথাও পাবেন না বুদ্ধ কোথাও পঞ্চশীল দিয়েছেন। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে, ভান্তে আমরা সমগ্র বিশ্বের বৌদ্ধরা আপনাদের সামনে পঞ্চশীল নিই, এটি কোত্থেকে এসেছে? উপাসক উপাসিকা মণ্ডলী, এই পঞ্চশীল এসেছে মূলত আর্যাষ্টাঙ্গিক মার্গ থেকে। এরকম অনেক বিষয় আছে, যেমন এখন সমগ্র বাংলাদেশ সহ ব্রহ্মদেশ বলেন, সিংহলদ্বীপ বলেন, কিংবা সেমদেশ বলেন, প্রত্যেক দেশে বিদর্শন ভাবনার বেশ প্রচলন আছে। এই যে বিদর্শন ভাবনা, বুদ্ধ সমগ্র ত্রিপিটকের মধ্যে বিদর্শন শব্দটি ব্যবহার করে নাই, অথচ আমাদের কাছে এখন দুঃখ মুক্তির একমাত্র অবলম্বন বিদর্শন। কোত্থেকে এসেছে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। যেমন সর্বপ্রথম আমি পঞ্চশীলের কথা বলি। পঞ্চশীল বুদ্ধ কোথাও আনুষ্ঠানিকভাবে পঞ্চশীল দেননি, এবং আমরা যেভাবে, যে সিস্টেমে, যে নিয়মে আপনাদেরকে পঞ্চশীল প্রদান করি, সেভাবে বুদ্ধ কোথাও, কোনো সভায়, কোনো রাজ্যে, কোনো নগরে, কোনো গ্রামে, কোনো অনুষ্ঠানে বুদ্ধ পঞ্চশীল প্রদান করেনি। পঞ্চশীল কোত্থেকে আসলো? পঞ্চশীল এসেছে আর্যাষ্টাঙ্গিক মার্গ থেকে। আর্যাষ্টাঙ্গিক মার্গের কোথায় কোথায় পঞ্চশীল আছে? উপাসক উপাসিকা মণ্ডলী, যেমন পানাতিপাতা বেরামানি, এটি সম্যক কর্মের মধ্যে আছে। আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে যে সাম্মা কাম্মান্তের কথা বলা হচ্ছে, সেই সাম্মা কাম্মান্ত বা সম্যক কর্ম, অর্থাৎ সম্যক কর্ম, সৎকর্ম, অনুকূল কর্ম, কুশল কর্ম, বুদ্ধ সেখানে 4 প্রকার কর্মের কথা বলেছেন। সেই 4 প্রকার কর্মের মধ্যে বলা হচ্ছে পানাতিপাতা বেরামানি। শিক্ষাপদাং সমাধি আমি বলা হয় নাই, কেন বলা হয় নাই সেটি আমি পড়ে আসছি। সাম্মা কাম্মান্তের মধ্যে বুদ্ধ বলছেন পানাতিপাতা বেরামানি, আদিন্না দানা বেরামানি, কামেসু মিসাসারা বেরামানি, সুরা মেরেয়া মাজ্জা পামাডাত্তানা বেরামনি। এখানে একটি সিল বাদ দেওয়া হয়েছে, কোনটি? মুসাবাদা। খেয়াল করেছেন? পানাতিপাতা, আদিন্না দানা, কামেসু, সুরা মেরেয়া, মুসাবাদা বাদ। এই 4টি হচ্ছে সাম্মা কাম্মান্তের অন্তর্গত। আর মুসাবাদাটি নিয়েছে কোত্থেকে? আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে যে সাম্মা ওয়াসা আছে, এই সাম্মা ওয়াসার মধ্যে বলা হচ্ছে পিসুনা ওয়াসাইয়া বেরামানি, পারুসা ওয়াসাইয়া বেরামানি, মুসা বেদা বেরামানি, সম্পাপ্পালাপা বেরামানি। অর্থাৎ মানুষ বাক্যের মাধ্যমে চার প্রকার বাক্যের মাধ্যমে পাপ করেন। শুধু আপনি যদি অন্যকে ঠকান, অন্যর সাথে মিথ্যা বলেন, তাহলে পাপ হবে তা নয়। সম্পাপ্পালাপা বেরামানি, আপনি যদি কারোর সাথে মিথ্যা গুজব ছড়ান, আপনি যদি গল্পগুচ্ছ করেন, ভিত্তিহীন কথাবার্তা বলেন, এটিও এক প্রকার মিথ্যাচার। পারুসাবাসাইয়া বেরামানি, কারোর সাথে যদি পরুষ বাক্য, কর্কশ বাক্য, বেদ বাক্য প্রয়োগ করেন, আপনার কথার মাধ্যমে যদি সমাজে ভেদাভেদ সৃষ্টি হয়, সমাজে অশান্তির সৃষ্টি হয়, এটিও কিন্তু মুসাবাদা বা এই যে সাম্মা ওয়াসার যে কথা বলা হচ্ছে, বাক্য পরিশুদ্ধ করা, কথা পরিশুদ্ধ করা, সেটি লঙ্ঘন হচ্ছে। এখান থেকে বুদ্ধ নিয়েছেন কি? মুসাবাদা বেরামানি। অর্থাৎ পঞ্চশীলের মধ্যে মূলত মনে রাখবেন, আর্যাষ্টাঙ্গিক মার্গ থেকে 2টি অংশ থেকে 5টি নিয়ম, ন্যূনতম 5টি ডিসিপ্লিন আপনাদের জন্য নিয়েছেন সংসার জীবন সুন্দর করার জন্য।
একটি পরিবারে যদি একজন মানুষ মিথ্যা না বলেন, একটি পরিবারে একজন মানুষ যদি মাদক সেবন না করেন, একটি পরিবারে একজন মানুষ যদি অবৈধ খামাচার না করেন, একটি মানুষ যদি পরিবারে চুরি না করেন, ছামারি না করেন, সিটারি না করেন, একজন মানুষ যদি প্রাণী হত্যা না করেন, মানুষের প্রতি যদি তার চেতনা জগতে দয়া থাকে, ভালোবাসা থাকে, মৈত্রী থাকে, করুণা থাকে, একটা বার চিন্তা করুন তো আপনার সংসারে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে কোনো অশান্তি অথবা দুঃখ থাকার কথা রয়েছে কিনা? উপাসক উপাসিকা মণ্ডলী, নাই। এই পৃথিবীতে আজকে হাজার হাজার নিয়ম নীতি আছে, প্রত্যেকটি রাষ্ট্রের শত শত সংবিধান আছে, গঠনতন্ত্র আছে, অনেক আইন আছে, সমগ্র বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ আইন আছে। আমি মনে করি সমগ্র আইনের নির্যাস হচ্ছে পঞ্চশীল। সমগ্র বিশ্ব যদি এই পঞ্চশীল পালন করে, আমার মনে হয় পৃথিবী অশান্ত হবার কিছু নেই। সমগ্র বিশ্ব যদি কেবলমাত্র আর্যাষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করে, তাহলে বিশ্ব অশান্ত হবার কোনো কারণ নেই। আজকের রাষ্ট্র অশান্তি, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে আঘাত করছে, হামলা করছে, দখল করছে, হুমকি দিচ্ছে, এগুলো তো সব আর্যাষ্টাঙ্গিক মার্গে আছেই। আজ থেকে বুদ্ধ 2565 বছর পূর্বে কতটা যৌক্তিকভাবে, কতটা চমৎকারভাবে, কতটা সর্বকালের আইন প্রয়োগ বা আইন বা নিয়ম নীতি তিনি বলে গেছেন, আমরা এখনো কল্পনাই করতে পারি না। যেমন তিনি সম্যক জীবিকার কথা বলছেন, আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, কতটা পরিশুদ্ধভাবে পরিচালিত করা যায়, কি কি কাজ আমরা করতে পারবো না, সেগুলি সব সেখানে আছে, আমরা চিন্তা করি না। তিনি সম্যক জীবিকায় কি বলেছেন? প্রাণী ব্যবসা করতে নিষেধ করেছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, আপনি যদি প্রাণী ব্যবসা না করেন, এই যে আজকে বাংলাদেশ থেকে ভারতে মানুষ পাচার হয়, বাংলাদেশ থেকে যে ভারতে মানুষ পাচার হয়, কিংবা মিয়ানমার থেকে বাংলাদেশে মানুষ পাচার হয়, অথবা বাংলাদেশ বা মিয়ানমার থেকে মালয়েশিয়ায় মানুষ পাচার হয়, এটি কোথায়? ওই যে প্রাণী বাণিজ্য। প্রাণী বলতে বুদ্ধ এখানে কেবল গরু ছাগলের কথা বলেছেন তা নয়। বুদ্ধের সময়ে এখন যেমন মানব প্রচার হয়, বুদ্ধের সময়েও মানব প্রচার হতো, মানুষ কেনা বেচা হতো, তাদেরকে কৃতদাসী বলা হতো। এখন গরুর হাটে যেভাবে গরু কেনা বেচা হয়, বুদ্ধের সময়ে সেভাবে হাট বাজার বসত মানুষ কেনা বেচার জন্য। আপনার 20-30 হাজার টাকা দিয়ে যেভাবে গরু কিনে আনেন, প্রাচীন ভারত, শুধু প্রাচীন ভারত নয়, পশ্চিমা বিশ্ব তাই। পশ্চিমা বিশ্ব থেকে এই রীতি উঠেছে, বেশি দেরি নয়। এর জন্য আমেরিকার মতো দেশে যুদ্ধ হয়েছে। আপনারা জানেন 1 মে দিবস কেন হয়, তাই নয় কি? এটা বুদ্ধের সময় আরো ব্যাপক ছিল, আরো প্রকট ছিল। বুদ্ধ বলেছেন কি? প্রাণী বাণিজ্য করা যাবে না। বুদ্ধ এখানে মানব প্রচার করা যাবে না বলতে পারতেন। এটি না বলার কারণ হচ্ছে, সে সময়ে যারা মানুষ কেনা বেচা করত, মানুষ বেচা হতো সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষ, যারা খেটে খাওয়া মানুষ ছিল, দিন মজুর ছিল। আর তাদেরকে যারা কিনতো তারা শ্রেষ্ঠ শ্রেণীর মানুষ ছিল, দনে কুবুরে ছিল। সে সময়ে যারা রাজা ছিল, শ্রেষ্ঠী ছিল, পয়সাওয়ালা লোকজন ছিল, তারাই মূলত কিনত। বুদ্ধ যদি সরাসরি এই কথা বলতেন যে মানুষ কেনা বেচা করা যাবে না, মানব প্রচার করা যাবে না, এটি সম্পূর্ণভাবে অমানবিক, তাহলে সে সময়ে যারা রাষ্ট্রের পৃষ্ঠপোষক ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল, তাদের সাথে বুদ্ধের সাথে নিশ্চিতভাবে একটি সংঘাত হতো, তাই নয় কি? বুদ্ধ কখনো রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক হয় এবং রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বুদ্ধ কোনো পদক্ষেপ গ্রহণ করতেন না। সেজন্য বুদ্ধ টেকনিক্যালি কি করলেন? বুদ্ধ বলেছেন শুধু মানব প্রচার নয়, পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে, কোনো প্রাণী কেনা বেচা করা যাবে না। কেনা বেচা যদি করা না যায়, তাহলে প্রচার করার প্রশ্নই আসে না। বাংলাদেশ থেকে যে ভারতে মানুষ প্রচার হয়, তা কি মাগনা হয়? মাগনা হয় না, পয়সা দিয়ে হয়। উপাসক উপাসিকা মণ্ডলী, এগুলো সব কোথায় আছে? আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে আছে। বুদ্ধ সেখানে অস্ত্র বাণিজ্য না করার জন্য বলেছেন। এই যে আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে অস্ত্র বাণিজ্য।
বিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা হয়। আজকে যে পৃথিবীতে ধনী দেশগুলো, তারা ধনী হয়েছে কিভাবে? দরিদ্র দেশগুলিতে অস্ত্র প্রচার করে, অস্ত্র বিক্রি করে। সেই দরিদ্র দেশগুলো কি করছে? সেই অস্ত্র দিয়ে নিজেদের মধ্যে সংঘাত করছে, অথবা শক্তিশালী গ্রুপগুলো সাধারণ মানুষদের উপর হামলে পড়ছে, অথবা এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করছে। বুদ্ধ এগুলো জানতেন। যদি অস্ত্র ব্যবসা হয় তাহলে মানুষে মানুষে হানাহানি হবেই, প্রাণ সংহার হবেই, প্রাণী হত্যা হবেই। সেজন্য বুদ্ধ সেটির মূলে কুঠারাঘাত করেছেন। কি বললেন? যে অস্ত্র বাণিজ্য করা যাবে না। কত সুন্দর নিয়ম শৃঙ্খলা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি সংবিধান, গঠনতন্ত্র, নিয়ম নীতির প্রয়োজন নেই। আমরা যদি কেবল বুদ্ধের আর্যসাঙ্গিক মার্গের পথে আসি, তাহলে আমার মনে হয় যে বিশ্ব শান্তির জন্য, রাষ্ট্রের শান্তির জন্য, সমাজের শান্তির জন্য, সংসার শান্তির জন্য, ব্যক্তিগত জীবন শান্তির জন্য বুদ্ধের আর্যসাঙ্গিক মার্গই যথেষ্ট। যেটি বলছিলাম, পঞ্চশীল মূলত পণ্ডিত, প্রাজ্ঞ, ভিক্ষু সংঘরা, গুণীজনরা যারা ত্রিপিটক রচনা করেছেন, অর্থকথার ভাষ্যকার এবং যুগে যুগে যে সমস্ত গুণীজ্ঞানী ভিক্ষু সংঘ, তারা আপনারা যারা উপাসক উপাসিকা আছেন, আপনাদের নিয়ম শৃঙ্খলময় একটি পরিশুদ্ধ জীবন গঠনের জন্য, সুখী সমৃদ্ধশালী একটি জীবন গঠনের জন্য সেখান থেকে ন্যূনতম কিছু নিয়ম নীতি সংগ্রহ করেছেন কেবল। তারপর যেটি বলছিলাম সেটি হচ্ছে বিদর্শন ভাবনা। এই বিষয়টি বলে আমি 2-4 মিনিটের মধ্যে আমার ধর্ম দেশনা শেষ করব। বিদর্শন ভাবনা, এখানে আমার মনে হয় আপনারা যারা আছেন, এমন কোনো লোক নেই যিনি এই শব্দের সাথে পরিচিত নয়। বিদর্শন ভাবনার কোর্স এখানে অনেকেই করেছেনও, কিন্তু আমি 100% নিশ্চিত করে বলতে পারবো সমগ্র ত্রিপিটকের মধ্যে বিদর্শন ভাবনা কোনো শব্দই নেই। মূল ত্রিপিটকীয়, মূল পালি ত্রিপিটকের মধ্যে সেই শব্দটি নেই। তাহলে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে বান্তে এত ব্যাপক প্রচলিত এবং সর্বজন গ্রহণযোগ্য, এত মানুষ যেটি ফলো করছে, এরকম একটি বিষয় কোত্থেকে আসলো? উপাসক উপাসিকা মণ্ডলী, মূলত বিদর্শন ভাবনা শব্দের যে অর্থ, সেই অর্থ সংযুক্ত বিষয়বলিগুলো থেকে সেখানে যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো গ্রহণ করে বিদর্শন ভাবনা নামক একটি পদ্ধতি গ্রহণ করেছেন ভিক্ষু সংঘরা। এটির মূল ভিত্তি হচ্ছে যে সাতিপাট্ঠানা সূত্র। আপনারা জানেন আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে 7 নম্বরের যে নিয়মটি আছে সেটি হচ্ছে সাম্মা সাথী। আর্যষ্টাঙ্গিক মার্গ আপনাদের সকলের জানার জন্য একটু বলে যাই প্রথম থেকে। সাম্মা দিট্ঠি, সাম্মা সংকল্প, সাম্মা বাসা, সাম্মা কাম্মান্ত, সাম্মা জীব, সাম্মা ব্যায়াম, সাম্মা সাথী, সাম্মা সমাধি আছে। এই দর্শনের নাম হচ্ছে বিদর্শন। আবার অপর দিকে যে সম্যক স্মৃতির কথা বলা হচ্ছে, সেই সম্যক স্মৃতির শব্দের অর্থ হচ্ছে সত্য জিনিসকে সত্যভাবে জানা। এক কথায় যদি বলি আত্মদর্শন। সেই সম্যক স্মৃতি কি? সম্যক স্মৃতি হচ্ছে কায়ে কায়ানুপাসি বিহারাতি আথাপি সাম্পা জানো সাতিমা বিনিয়ালোক আবিজ্জা দুমানাসানাং বেদানাসু বেদানানুপাসি বিহারাতি আথাপি সাম্পা জানো সাতিমা বিনিয়ালোক আবিজ্জা দুমানাসানাং চিত্তে চিত্তানুপাসি বিহারাতি আথাপি সাম্পা জানো সাতিমা বিনিয়ালোক আবিজ্জা দুমানাসানাং দাম্মেসু দাম্মানুপাসি বিহারাতি আথাপি সাম্পা জানো সাতিমা বিনিয়ালোক আবিজ্জা দুমানাসানাং। উপাসক উপাসিকা মণ্ডলী, এই কথাগুলি সহজ সরল অর্থ হচ্ছে কায়ে কায়ানুপাসি বিহারাতি। কায়া অর্থ হচ্ছে দেহ বা শরীর, নু মানে হচ্ছে ক্ষুদ্রাণু ক্ষুদ্র, অনু পরমাণু। আমাদের শরীরে প্রতিটি মুহূর্তে সহস্র কোটি অনু পরমাণু উদয় হচ্ছে আর বিলয় হচ্ছে। এই যে দিলু বাবু, আজকে ইনার বয়স মনে করুন 60 বছর, তিনি 1 বছরে 60 বছরের দিলুবাবুতে পরিণত হয়নি। তিনি আমার মতো 30 বছরের দিলুবাবু ছিলেন। 30 বছর থেকে কালের করালো গ্রাসে তিনি 60-70 বয়সের দিলুবাবুতে পরিণত হয়েছেন। 30 বছরের দিলুবাবু 60 বছরের দিলুবাবু কিন্তু এক নয়। কালে কালে বছরে বছরে তিনি পরিবর্তিত হয়েছে। এটিকে বুদ্ধ অনিত্য বলছেন। এই যে প্রতিটি মুহূর্তে অনু পরমাণু উদয় হচ্ছে এবং বিলয় হচ্ছে,
এটি আমাকে পরিবর্তন করছে, আমার মনকে পরিবর্তন করছে, আমার শরীরকে পরিবর্তন করছে। এটি আপনাকে জানতে হবে। এই জানাটাই হচ্ছে আত্মদর্শন। এই শরীরকে কেন্দ্র করে বেদানাসু বেদানানুপাসি বিহারাতি, প্রতিটি মুহূর্তে অনুভূতি সৃষ্টি হচ্ছে। এখানে বসে আছেন সবাই, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসবেন। প্রথম যেভাবে এসে বসেছিলেন শেষ পর্যন্ত সেভাবে বসবেন না। কত ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিটি মুহূর্তে আপনার শরীরে সৃষ্টি হচ্ছে। এটিকে কি করতে হবে? জানতে হবে। চিত্তে চিত্তানুপাসি বিহারাতি, এই দেহকে আশ্রয় করে চিত্ত আছে। চিত্ত অর্থ হচ্ছে মন, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আমাদের চিত্ত ব্যতীত দেহের কোনো মূল্যই নাই। আমাদের এই দেহকে পরিচালিত করেন চিত্ত বা মন। একজন মানুষের দেহে যদি মন না থাকে, চিত্ত না থাকে, সেই দেহ কাষ্ঠখণ্ড তুল্য। একটি কাষ্ঠখণ্ড যেমন তার কোনো প্রাণের স্পন্দন নেই, তার কোনো অনুভূতি নেই, তার কোনো মূল্য নেই, ঠিক তদ্রূপভাবে আমাদের এই দেহ চিত্ত ব্যতীত, মন ব্যতীত তার অনুভূতি নেই, তার জীবিত ইন্দ্রিয় নেই, তাকে আমরা মৃত বলি। এই বিষয়গুলোকে গভীরভাবে দর্শন, এটাকে বলা হয় আত্মদর্শন। চিত্তে চিত্তানুপাসী বিহারাতি বলা হয় এটিকে। দাম্মেসু দাম্মানানুপাসী বিহারাতি। উপাসক উপাসিকা মণ্ডলী, এই বেদনা, চিত্ত, শরীর, এটির ধর্মতা আছে, স্বভাব আছে, চরিত্র আছে। এটিকে গভীরভাবে দর্শন করতে হবে। এগুলিকে বুদ্ধ আরো ব্যাপকভাবে সমগ্র সতিপাঠ্যান সূত্রের মধ্যে আলোচনা করেছেন। সে আলোচনায় যাবার সুযোগ নেই। তবে এটিকে বলা হয় সাতি বা সম্মুখ স্মৃতি। বুদ্ধ এই সম্মুখ স্মৃতির মধ্যে একমাত্র ত্রিপিটকে একটি সূত্র, যেখানে বুদ্ধ অত্যন্ত কনফিডেন্টলি বলেছেন যে একায়া নোয়াং বিক্ষাবে মাগ্য সাত্থানাং বিশুদ্ধিয়া শোকা পারিদেবানাং দুঃখা দুমানাসানাং আত্থাঙ্গা মায়া ইয়ে সাদিগা মায়া নিব্বানাসা শাস্যি ক্রিয়ায়া। একায়া নোয়াং বিক্ষাবে মাগ্য, হে বিকুয়ান, আমরা যদি জীবন জগতের সমস্ত দুঃখকে জয় করতে চাই, একায়ানো মাগ্য, একটি মাত্র পথ, একটি মাত্র মার্গ, একটি মাত্র রাস্তা। সেই একটি মাত্র রাস্তা হচ্ছে আত্মদর্শন বা সম্মুখ স্মৃতি। সেই আত্মদর্শনের বিস্তারিত বিশ্লেষণের যে নির্যাস সম্যক স্মৃতি থেকে, সেখান থেকে ভিক্ষু সংঘরা নিয়ে একটি ভাবনা পদ্ধতি দাঁড় করিয়েছেন। সেটিকে বলা হয় বিদর্শন ভাবনা বা বিপাসনা। পালিতে বিপাসনা, বাংলায় বিদর্শন। আর সেটি সহজ সরল অর্থ হচ্ছে বিশেষভাবে দর্শন। কাকে? নিজেকে। উপাসক উপাসিকা মণ্ডলী, আত্মদর্শন ব্যতীত প্রকৃত মুক্তি নেই। আমি প্রথমেই বলেছি, বৌদ্ধ ধর্ম হচ্ছে দুঃখ মুক্তির ধর্ম, দুঃখ বয়ে বেড়ানোর ধর্ম নয়, এবং দুঃখ উপশমের ধর্ম। কিভাবে দুঃখ থেকে আমরা নিস্তার পেতে পারি সে পথ বুদ্ধ আমাদেরকে দেখিয়েছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, সেজন্যই তো বুদ্ধ তার জীবন জগতের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে দুহাতে ঠেলে মেঠোপথে বের হয়ে পড়েছিলেন। না হয় কি দোষ ছিল, কি অভাব ছিল, কি প্রয়োজন ছিল একজন রাজার সন্তানকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লবণ ছাড়া গরিব মানুষের খাবার গ্রহণ করবার? কি প্রয়োজন ছিল বৃক্ষমূলে প্রচণ্ড রোদে নিজেকে তপ্ত করার? কি প্রয়োজন ছিল প্রচণ্ড ঝড়ের মধ্যে নিজেকে বেজার? কোনো প্রয়োজন ছিল না। উপাসক উপাসিকা মণ্ডলী, দুঃখকে বুঝে, দুঃখকে অনুধাবন করে মূলত তিনি মুক্তির পথ বের করেছেন। সেই মুক্তির পথ হচ্ছে, একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ। আর্যাষ্টাঙ্গিক মার্গ ব্যতীত আমাদের পার্থিব জীবন, সংসার জীবন, পরমর্থ জীবন কিংবা লোকোত্তর জীবন, কোনো জীবনেই কোনো সুখ নেই, কোনো সুখ নেই। বুদ্ধের আর্যাষ্টাঙ্গিক মার্গ এমন একটি সম্পদ, এটি কোনো কালের জন্য নয়, কোনো জাতির জন্য নয়, কোনো সম্প্রদায়ের জন্য নয়, কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়। এটি যদি আচরণ করে অনুশীলন করে তবে প্রত্যেকটি মানুষ সুখী হবে, সেটি নিশ্চিত। আজকে আপনারা সকলেই সেই বুদ্ধের অমৃয় বাণী শুনবার জন্য পাঁচকাইন শান্তিকুঞ্জ বিহারে সমবেত হয়েছেন। আগামীকাল আমার কঠিন শিবর দান আছে শ্যামলিয়া আবাসিক, আপনারা হয়তো অনেকেই জানেন, চট্টগ্রামের
মধ্যে একটি নতুন বিহার হচ্ছে, সেখানে আমি একটি বিহার প্রতিষ্ঠা করতে যাচ্ছি। সেই বিহারে কোটেনচিপুর দান এবং এখান থেকে আমার আরেকটি ধর্ম দেশনায় যেতে হবে, তাই আমি কাল বিলম্ব করছি না। আপনারা যারা অনেকক্ষণ ধৈর্য সাধন করে সধর্ম দেশনা শ্রবণ করেছেন, আপনাদের আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে পাঁচকাইন শান্তিকুঞ্জ বিহার এই গ্রামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিহার। এই যে আমাদের ডক্টর প্রিয়দর্শী মহাতেরু মহোদয় দীর্ঘদিন যাবৎ তিনি অবস্থান করছেন। আপনারা জানেন আমাদের প্রিয়দর্শী মহাতেরু মহোদয় তিনি বাংলাদেশের একজন উচ্চশিক্ষিত সাংঘিক ব্যক্তিত্ব। তিনি যদি চান, আমার মনে হয় বাংলাদেশের অনেক নামি দামি বিহারে থাকতে পারতেন, কিন্তু সমস্ত স্বাচ্ছন্দ্যকে, নামযশ খ্যাতিকে জলাঞ্জলি দিয়ে আপনাদের গ্রামে তিনি আপনাদের কল্যাণে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করছেন। এটি আপনাদের জন্য একটি পরম সৌভাগ্য। বিশেষ করে অমরানন্দ বিহার অত্যন্ত চমৎকার একটি বিহারে পরিণত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমার আপনাদের কাছে একটি বিশেষ আবেদন, অমরানন্দ বিহারের পাশাপাশি আপনাদের শান্তিকুঞ্জ বিহার এটিও আপনাদের সম্পদ। এই বিহারের উন্নয়নে সকলেই এগিয়ে আসবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত ধর্ম দেশনা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।